মোবাইলে কার্টুন বানিয়ে আসলে টাকাটা কিভাবে ইনকাম করে? মানে বিভিন্ন গ্রুপ আছে। হ্যাঁ, আমরা তো প্রথমে বুঝতাম না যে আমরা আসলে কিভাবে কাজ করব। কি পরিমাণ টাকা আসলে ইনকাম করা সম্ভব? তো এখন আমার আনুমানিক আমার হাতে টাকা আছে আপনার 1-1.5 লাখ টাকার মতো, 2 লাখ টাকার মতো আছে। খরচ বাদ দেওয়া শুধুমাত্র সেভিংস এইটা। হ্যাঁ, এটা সেভিংস। কিভাবে শুরু করবেন আর কার কাছেই বা আপনি এগুলো বিক্রি করবেন? তো ধরেন দর্শকরা একবারই নতুন, কিছু জানে না, আজকে ডিসিশন নিল, আজকে থেকে তারা শেখা শুরু করবে। তো আপনি একটা রোড ম্যাপ দেন, ভাবে শুরু করতে পারে আর কি, ইনকাম পর্যন্ত কিভাবে যাবে তা। কি কি বাধা আসতে পারে, কোন কোন জায়গাতে আপনারা আটকাতে পারেন, বা এই পেশাটি আপনার জন্য সুইটেবল কিনা, এই সমস্ত কিছুই চলুন আমরা জেনে আসি 1.5 বছরেরও অধিক সময় কাজ করা কার্টুনিস্টের কাছ থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু সহজ ভাবে শুরু করি, যদিও আমি আপনাকে চিনি, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিন। আপনি এখন বর্তমানে কি করছেন? আমি হচ্ছি তাসলিমা তাসুম, আমি জামালপুর থেকে বলছি। আমার সর্বপ্রথম পরিচয় যেটা, সেটা হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার এবং কার্টুনিস্ট। এর থেকে বড় পরিচয় আমার আর নেই। আচ্ছা, আরো অনেক কাজের অপশন ছিল, যেমন ধরেন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, বা কোনো পার্ট টাইম চাকরিও হতে পারে, বা কোনো হতে পারে, সেগুলো থেকেও কিন্তু শুরু করা যায়। তো কার্টুন থেকে আপনি কেন শুরু করলেন? আমি আসলে ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে। আমি কিন্তু গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি, কিন্তু কিছুদিন পর দেখা যায় যে আমার ঘরে একটা রাজপুত্র আসে। তো তার মুখের দিকে তাকিয়ে আমি আসলে চাকরিতে জয়েন করিনি বলতে আমার মানে আমি কোনো অ্যাপ্লাই করিনি। আমার হাজব্যান্ডও চাইনি, আমি হাজব্যান্ডের উপর দিয়েও মানে করিনি। তো আমার ছেলের যখন 2 বছর হলো, তখন আমার মাথায় আবার একটা আসলো যে না, আমাকে একটা কিছু করতে হবে। কারণ আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, যেহেতু একটাই জীবন। তো তখন আমি আসি। প্রথমে আমি গ্রাফিক্স ডিজাইন শিখেছিলাম, কিন্তু ওখানে আমি তেমন কোনো সাকসেস পাইনি। তো তারপর আমি অনেক ইউটিউবে ঘাটাঘাটি করি, তারপর আমার চোখে আসে অ্যানিমেটর বা কার্টুন নিয়ে কোনো কিছু করার জন্য। তো তারপর আমি এই কাজে আসি আর কি। আলহামদুলিল্লাহ, এখন আমি সাকসেস হয়েছি। আচ্ছা, তো আপনি এই যে কার্টুনটা শিখলেন, শেখার কতদিন পর প্রথম ইনকাম হয়েছে, আর কতদিন পর ইনকামটা শুরু হয়েছে? আমার প্রথম ইনকাম ছিল 2500 টাকা, 2500 টাকা। সেটা ছিল বয়েজিং এর মাধ্যমেই, কার্টুনের বয়েজিং এর মাধ্যমে। আর আমি এখানে ইনভেস্ট করেছিলাম আপনার তেমন কোনো ইনভেস্ট করি নাই আমি আমি না না, কতদিন পর শেখার, কতদিন পর শুরু হয়েছে? শেখার কতদিন পর বলতে আমি কার্টুনের যখন একটা কোর্স নিই, তো তার 2 মাস পর আমি আলহামদুলিল্লাহ মানে আমি কিছু ইনকাম করা শুরু করছি। তারপর থেকে আমার পিছু ফিরে তাকাতে হয়নি আর কি। পরের প্রশ্নটা আমি করবো, ইউটিউবে অনেক থাম্বনেইলের মধ্যে আপনারা দেখতে পাই যে 5 মিনিটের মধ্যে কার্টুন তৈরি করে। হ্যাঁ, পাশে একটা লোক হা করে আছে, 5 মিনিটের মধ্যে কার্টুন তৈরি করে লাখ লাখ। আপনি এতদিন ধরে কাজ করতেছেন, আপনার কাছে কি মনে হয় যে এই সম্ভব? আপনি কি কখনো 5 মিনিটে লাখ লাখ টাকা করে ফেলছিলেন কিনা, বা কি বলবেন এটা? আসলে যারা এই ধরনের থাম্বনেইল গুলা বানায়, আমাদের চোখে আসলে আসে তখন মানে মানে আমাদের এগুলা দেখেও একটু হাসি পায়। আসলে এটা কখনোই সম্ভব না। পৃথিবীতে যে কোনো কাজ সততার মাধ্যমে হোক বা সৎভাবে লাখ টাকা উপার্জন করতে হলে পরিশ্রম করতে হবে এবং কি ধৈর্য ধরতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আদারওয়াইজ কখনোই সম্ভব না। যারা এগুলো লেখে 5 মিনিটে লাখ টাকা ইনকাম মানে লাখ টাকা ইনকামের জন্য, তারাও আসলে ভিউজের জন্যই লেখে, তারা আসলে ভিউজের জন্যই আর কি এরকম করে। যারা দেখবেন যে কি বলে ভিডিওটা, যারা আসলে এই ধরনের থাম্বনেল দিয়ে ভিডিওটা তৈরি করে, তারাই আসলে লাখ টাকা ইনকাম করে। আসলে কখনোই মানে সম্ভব না। তার মানে এটা এইভাবে সম্ভব না, গোড়ার থেকে শিখতে হবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে মানে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে এবং কি শিখতে হবে। শিখার কোনো বিকল্প নেই। তো ধরেন দর্শকরা একবারই নতুন, কিছু জানে না, আজকে ডিসিশন নিল, আজকে থেকে তারা শেখা শুরু করবে। তো আপনি একটা রোড ম্যাপ দেন, ভাবে শুরু করতে পারে আর কি, ইনকাম পর্যন্ত কিভাবে যাবে তা। শেখা থেকে ক্লায়েন্ট পাওয়া, ইনকাম পর্যন্ত কিভাবে যাবে? শেখা থেকে শেখাটা শুরু করবে আপনার। আমি যেমন শিখেছিলাম, আমি তো কোর্স নিয়েছিলাম। কোর্স নেওয়ার পর আমি মানে নতুনত্ব যে ভিডিওগুলা দেখতাম,
তো আমি প্রত্যেকটা জিনিস ফলো করতাম যে কিভাবে এটা করলো, কিভাবে এটা কিভাবে তৈরি করলো, আমাকে শিখতে হবে। দেখা যায় যে একটা কাজ মানে আমি একটা কোর্সের ভিতরে পাইছি, আরেকটা কাজ আমি আরেকটা কোর্সের ভিতরে পাইছি। তো এভাবেই কিন্তু আমি শিখতে পারছি। মানে নতুন যে বিষয়টা চোখের সামনে আসবে সেটাই আমি মানে শিখেছিলাম আর কি। মানে আমাকে শিখতে হবে এরকম একটা ইয়া ছিল আমার। ক্লায়েন্ট আপনার আসলে এই যে ফ্রিল্যান্সিং মানে বিভিন্ন গ্রুপ আছে। হ্যাঁ, আমরা তো প্রথমে বুঝতাম না যে আমরা আসলে কিভাবে কাজ করব। মানে এটা শিখলেই আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে কি করতে হবে। আসলে যখন আমরা শিখলাম তখন দেখলাম কি যে না, এটার মানে এই কার্টুন নিয়ে দেখলাম অনেকগুলো রাস্তা। তো আমি যেদিকেই যাই সেদিকেই দেখি যে আমার ইয়া আছে, ক্লায়েন্ট আছে, সব দিক থেকেই আমি করতে পারতেছি। যেমন আমি এখন ভয়েসিং এর মাধ্যমে টাকা ইনকাম করতেছি, ভিডিও এডিটিং এর মাধ্যমে করতেছি। তারপর হচ্ছে ক্লায়েন্ট যারা আছে, যেমন আমার পাকিস্তানি 2জন ক্লায়েন্ট আছে, প্লাস হচ্ছে আপনার বাংলাদেশি 2জন ক্লায়েন্ট আছে। তো ওদের চাহিদা অনুযায়ী আমি চ্যানেলগুলো তৈরি করে দিচ্ছি কার্টুনের মাধ্যমে। কারণ ওদের চ্যানেলগুলো আমি তৈরি করে দিচ্ছি, এর মাধ্যমে আমি বাইন্যান্সে তাদের কাছ থেকে ডলার নিচ্ছি। মানে একটা না একটা রাস্তা পাবেই। হ্যাঁ হ্যাঁ, কাজ কাজ শিখতে হবে, কারণ আমাদের তো ক্লায়েন্ট ধরতে হবে যে সেটা আমাদের কাজের মাধ্যমেই তাদেরকে দেখাতে হবে যে আমাদের কাজটা কত ভালো, বা আমরা নতুনত্ব কি কি কাজের ভেতরে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন করি যে আসলে কেমন মানুষের জন্য এটা, যেমন এই কথাগুলো শুনে অনেকেই চলে আসতে পারে, মানে বুঝতে পারে না যে আসলে আমার দ্বারা এটা হবে কিনা। এখন আপনি বলবেন যে কেমন মানুষের জন্য আসলে এই পেশাটা, প্রতিভাবান নাকি ধৈর্যশীল, এরকম? প্রতিভাবান এবং ধৈর্যশীল দুটাই যার ভেতরে আছে তিনি কাজটা করতে পারবে। অবশ্যই ধৈর্য ধরে বসে থাকতে হবে কাজ করার জন্য। আর প্রতিভাটা থাকতে হবে মানে কাজের ভেতরে নতুন কিছু বা নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য। তার ভেতরে সৃজনশীলতাটা থাকতে হবে। যে গল্পটা একই যদি গল্প আমরা বানাই, তো দেখা যায় যে ক্লায়েন্টদের পছন্দ হবে না। নতুন নতুন গল্প কিন্তু আমাদেরকেই তৈরি করতে হবে। সেই গল্প থেকে কিন্তু মানে ক্লায়েন্ট মানে ভিউয়ার্সরাও খুশি হবে। মানে তারা আমাদের নতুনত্ব যেটাই আসুক না কেন তারা এটা পছন্দ করে। আচ্ছা, আজ পর্যন্ত আনুমানিক আপনি কত টাকা খরচ করছেন আর আনুমানিক কত টাকা উপার্জন করছেন? মোবাইল ফোনের দামটা বাদ দিয়ে বলবেন, যেটা দিয়ে বানাইছেন সেটা বাদ দিয়ে। এমনিতে এআই সাবস্ক্রিপশন হোক বা কোর্স কেনা হোক বা মাইক্রোফোন কেনা হোক, টাইলাস কেনা হোক, এগুলো সহ কত টাকা আপনি খরচ করছেন? আমি ভাইয়া আসলে সত্যি কথা বলতে মানে জানি না কেউ বিশ্বাস করবে কিনা। আমি কিন্তু যখন এই কাজে আসি তখন কিন্তু আমার একটা চিন্তা ছিল যে আমি আমার সংসার থেকে, আমার মানে ঘর থেকে আমি একটা টাকা এখানে ইনভেস্ট করব না। তো আমি তখন আপনার শুধু আমার ফোনটাই ছিল, আর আমি কোর্স নিয়েছিলাম 2টা। তো এই একটা কোর্সে ছিল আমার 500 টাকা, আর একটা কোর্সে ছিল 750 টাকা। এই টাকাটাই আমি ইনভেস্ট করেছিলাম। আমি যে মাইক্রোফোন কিনা বা এগুলো আমি করিনি। আমার একটা চিন্তাধারা ছিল যে না, আমি নিজে এখান থেকে যতদিন না টাকা মানে ইনকাম করতে পারবো ততদিন আমি কোনো ইনভেস্ট করব না। তো আমি আলহামদুলিল্লাহ যখন 2500 টাকা পাই সেখান থেকেই আমি ওই টাকা দিয়ে আমি মাইক্রোফোন কিনি, এবং কি আমার যাবতীয় যা কিছু দরকার সেখান থেকেই কিনি। কত টাকা আনুমানিক একটা রেঞ্জ বলে দেন, কত টাকা করছেন? একজন আলহামদুলিল্লাহ এখন আমি যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। একটা রেঞ্জ বলেন যাতে সবাই একটু বুঝতে পারে। এখন আমি আসলে ভাইয়া টাকাটা তো ওরকম ধরে রাখতে পারি না, আমার বিভিন্ন পারপাসে টাকা খরচ হয়ে যায়। তো এখন আমার আনুমানিক আমার হাতে টাকা আছে আপনার 1-1.5 লাখ টাকার মতো, 2 লাখ টাকার মতো আছে। খরচ বাদ দেওয়া শুধুমাত্র সেভিংস এইটা? হ্যাঁ, এটা সেভিংস। কার্টুন শুরু করার পর আপনার জীবনে কি কোনো পরিবর্তন আসছে, মানে মেন্টালি হোক বা আর্থিক ভাবে হোক, ব্যক্তিগত দিক থেকে কোনো পরিবর্তন দেখতেছেন কিনা? জি ভাইয়া। এখানে চলে আসছেন এরকম? জি জি, এখন আমি মানে আর্থিকভাবে তো অবশ্যই আমার মানে সাপোর্ট আমার এখান থেকে হয়েছে। আর একটা মানসিক যেটা বললেন সেটাও আমার এখান থেকে হয়েছে, কারণ ওই যে আমার ছোট থেকে একটা ইয়া ছিল যে আমাকে কিছু একটা করতে হবে, আমার একটা নাম থাকবে। যে আমি তো চাকরি করতে পারলাম না বা গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, যে আমি তো কিছু করতে পারলাম না। তো তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা নাম থাকবে। হ্যাঁ, এখন আমার একটা নাম হয়েছে। আমি একজন ফ্রিল্যান্সার, আমি একজন কার্টুনিস্ট। এর থেকে বড় পরিচয় এখন মানে কি বলবো। তো এখন রাইট নাও আপনার থেকে যদি কেউ কাজ করাতে চায় তাহলে কি কি কাজ করা নিতে পারবে? আমার কাছ থেকে ভয়েসিং নিতে পারবে, কার্টুনের ভয়েসিং বা বিভিন্ন ভয়েসিং নিতে পারবে।
হ্যাঁ, আর হচ্ছে আপনার ভিডিও এডিটিং করে দিতে পারবো। এগুলো- কার্টুনের ভিডিও এডিটিং, হ্যাঁ হ্যাঁ, কার্টুনের ভিডিও এডিটিং করে দিতে পারবো। মানে ফুল একটা ভিডিও আপনি তৈরি করে তাকে দিতে পারেন। জি হ্যাঁ হ্যাঁ, একটা পুরো ভিডিও তৈরি করে দিতে চার্জ কেমন করেন? চার্জ কেমন করেন আপনি? ভয়েসিংটা হচ্ছে আপনার দেখা যায় যে আপনি ইয়াতে আপনার বিভিন্ন গ্রুপে দেখবেন যে প্রতি মিনিট 30 টাকা 35 টাকা এরকম দিয়ে দেয়, কিন্তু আসলে ভালো জিনিসের কিন্তু মানে একটা কথা আছে না গ্রাম বাংলায়, যত গুড় তত মিঠা। তো আপনার যত আপনি ভালো একটা ভয়েস নিতে যাবেন সেখানে কিন্তু ভালো টাকায় কিন্তু ইনভেস্ট করতে হবে। আপনি কিন্তু গ্রুপে বা বিভিন্ন ইয়েতে 30-35 টাকা মিনিট আপনি অ্যাভেলেবেল পাবেন, 40 টাকা মিনিটও অ্যাভেলেবেল পাবেন। তো আমি এখন 60 টাকা মিনিট রাখি আর কি, 60 টাকা 70 টাকা মিনিট রাখি আপনার ভয়েসিং এর, পার ভয়েসিং এর জন্য মিনিট। তাহলে আপনার কন্ট্রাক্ট আর আপনার কিছু কাজের ডেমো আমার ডেসক্রিপশনে দিয়ে দিতেছি, তো যদি কারো ইচ্ছা থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। আর আপনি তো আপনার চার্জ বলে দিলেন, যাদের এরকম বাজেট আছে আর কি তারাই করবে আশা করি। তো একদম লাস্ট কোশ্চেন সবাইরই করি এখন পর্যন্ত, সামনে যারা দিবে আবার আপনারও আমি করতেছি, যে মানুষের কি এই মোবাইল ইনভেস্টমেন্ট সার্ভিসে আসা উচিত, আর আমাদের যদি কোনো নেগেটিভ পয়েন্ট থাকে তো সেটাও বলেন, সেটা আমরা শুধরানোর চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন এই কার্টুনে আসি তখন একটা ইয়ার কথা বলি, আমি কিন্তু মোবাইল অ্যানিমেশন সার্ভিসের ইয়ার কথা কিন্তু আমি জানতাম না। তো আমি ইউটিউব দেখে দেখে আমি মানে ক্যারেক্টার কিভাবে বানাতে হয় তাও জানতাম না। ইউটিউবের গ্রিন স্ক্রিন দেখে আমি আর ইউটিউবে কিভাবে এডিটিং করতে হয় এগুলো দেখে কোনো রকম শিখছিলাম, তো ভিডিও বানাইতে পারতাম মোটামুটি। তো আমি 10 মাস হয়ে গেছে আমার, আমি কিন্তু মানে মনিটাইজেশন বা কোনো টাকা ইনকাম করতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমি এই ইয়া থেকে আপনার মোবাইল অ্যানিমেশন সার্ভিসিং থেকে দেখা যায় যে কোর্স নেওয়ার 2 মাস পর আলহামদুলিল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি, প্লাস হচ্ছে একটা ইনকামের রাস্তাও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো অবশ্যই, আর আমি নেগেটিভ দিক ওরকম পাইনি, এখন পর্যন্ত পাইনি। তা আপনি শেষে কি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে, বা আপনার পার্সোনাল কোনো অপিনিয়ন বলতে পারেন না? এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো এখানে আর্থিকভাবে বা আমার একটা নাম হয়েছে, পাশাপাশি এখানে আসার পর, অনলাইনে আসার পর আমার ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি আমার মাকে বলতাম, আমরা তো 2 ভাই 1 বোন, আমার মাকে বলতাম যে আম্মু আমার একটা বোন দরকার, আমাকে একটা বোন নিয়ে এসে দাও। তো সেই মানে ইয়াটা আমার এখন পর্যন্ত ইয়া ছিল। তো এখানে অনলাইন জগতে আসার পর প্লাস হচ্ছে এই ইয়াতে আসার পর আমি একটা আলহামদুলিল্লাহ একটা বোন পেয়েছি। তো হয়তোবা আপনার রক্তের সম্পর্ক না, কিন্তু আত্মার সম্পর্কটা হচ্ছে আপনার সব থেকে বড় সম্পর্ক। তো আমি মনে করি ও আমার যে 2 ভাই আছে, প্লাস হচ্ছে আমি এখন অনেককেই বলি আমরা 2 ভাই 2 বোন। মানে আমি খুবই খুশি যে এর মাধ্যমে আমি একটা বোন, মানে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ একটা বোন দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে শুধু যে আপনি টাকা পাইছেন ওরকম কিছু না, এখানে ফ্যামিলি মেম্বার আপনি তৈরি করেছেন। সবথেকে যে বড় পাওয়া যেটা, সেটা হচ্ছে শুধু যে আমি একটা নাম অর্জন করছি তা না, বা টাকা ইনকাম করতেছি তা না, কিন্তু সব থেকে যে বড় যে এটা পাওয়া সেটা হচ্ছে আমি একটা আমার ছোট বোন পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, আপনি আরো অনেক বেশি বেশি উপার্জন করেন, আরো অনেক বেশি বেশি ভালো কাজ করেন মানুষের জন্য। তো আজকের মতন এখানেই শেষ করতেছি আমরা, আবার পরে কখনো দেখা হবে যখন আপনি আরো অনেক বড় হয়ে যাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।